নমস্কার, আমি অভিজিৎ দাস। মাই নেটওয়ার্ক ইউটিউব এবং ওয়েবসাইটের সকলকে স্বাগতম। আজ আমরা পড়ব ইটারেটিভ অর লুপিং সম্পর্কে, এবং আগের দুটো ভিডিওতে সিকুয়েন্সিয়াল এবং কন্ডিশনাল সম্পর্কে বলেছি, এটাতে আমরা এই সম্পর্কে জানব। তো এখানে দেখো, এখানে আছে ফর, হোয়াইল, ডু, এগুলো আছে, কিন্তু আমাদের পাইথনে শুধুমাত্র ফর অ্যান্ড হোয়াইল লুপ ইউজ করবো আমরা। এখানে দেখো, এখানে কি আছে, ফর অ্যান্ড হোয়াইল লুপ সম্পর্কে আমরা পড়ব। তো এখানে সবার প্রথমে আমাদের বুঝতে হবে ইটারেটিভ মানে কি। অর্থাৎ যখন কোনো নির্দিষ্ট কাজ বারবার করার প্রয়োজন হয় তখন লুপিং ব্যবহার করা হয়, এবং একটি নির্দিষ্ট শর্ত মিথ্যা না হওয়া পর্যন্ত সেই লুপটা চলে। অর্থাৎ আমি যখন কোনো একটা কাজ করতে বলবো, আমি কোনো একটা নির্দিষ্ট কাজ করতে বললাম কোনো একটা শর্তের ভিত্তিতে, ততক্ষণ না হবে ততক্ষণ। যেমন আমি যদি তোমাদের বলি তুমি 1 থেকে 100 প্রিন্ট করো, লেখো, তো তোমরা সিম্পলি ভাববে আমরা তো যেমন 1 1 2 3 4 5 6 7 এভাবে আমরা জানি, এভাবে লিখে দেবো। কিন্তু এর মধ্যে একটা লজিক আছে, একটা যুক্তি আছে 1 থেকে 100 লেখার। কীভাবে 1 থেকে 100 লিখতে হবে? সেই যুক্তিটা হলো, মনে করো প্রথমে তুমি 1 লিখলে, 1-এর পরে আমি 2 কেন যাবে? তো আমরা সাধারণত ভাবতে পারো যদি 1-এর পরে 2 আসে তাই 2, কিন্তু না, কি 1-এর সঙ্গে আমি যদি 1 যোগ করি তাহলে কী হবে, আমার 2 আসবে। ঠিক 2-এর সঙ্গে কী হবে, 2-এর সঙ্গে যদি আবার 1 যোগ করি তাহলে আবার 3 আসবে, 3-এর সঙ্গে 1 যোগ করলে 4 আসবে। তো এইভাবে করতে করতে আমি যখন 100 যাব তখন 100 গিয়ে থেমে যাব। আমাকে বলেছে 100 অব্দি প্রিন্ট করতে বা লিখতে, সেই জন্য 100। তো এখানে মূল লজিক হলো, আমি কোনো একটা প্রথম একটা ভেরিয়েবল নেব, তার একটা কোনো ভ্যালু অ্যাড করাবো। আমি যদি 1 থেকে শুরু করি তাহলে 1 থেকে শুরু করবো, আমি যদি 0 থেকে প্রিন্ট করাতে চাই 0 থেকে প্রিন্ট করাবো। তার সঙ্গে আমি নিরন্তর প্রত্যেকবার এক 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 করে যোগ করবো আর প্রিন্ট করবো, যোগ করবো প্রিন্ট করবো, যোগ করবো প্রিন্ট করবো। তো এই যে ব্যাপারটাকে, এটাকে বলা হচ্ছে লুপিং। আমি আমি মনে করো আমি 1 থেকে 100-র মধ্যে জোড় সংখ্যাগুলো প্রিন্ট করবো, তো আমি কী হবে, আমি প্রথমে তখন আমি 2 থেকে শুরু করবো, তখন কিন্তু 0 অথবা 1 থেকে শুরু করবো না, আমি 2 থেকে শুরু করাবো, আর 2-এর পরে প্রত্যেকবার 2 করে যোগ করাবো। 2-এর সঙ্গে 2 যোগ করলে 4 হয়, 4-এর সঙ্গে 2 যোগ করাবো তাহলে 6 হচ্ছে, 6-এর সঙ্গে 2 যোগ করা হচ্ছে তাহলে 8 হচ্ছে, তাহলে 2 4 6 8 10 এভাবে কন্টিনিউ করবো। তো এই যে ব্যাপারগুলোকে, এটাকে বলা হচ্ছে আমাদের ইটারেটিভ বা লুপিং বলা হচ্ছে। চলতি কথা আমাদেরকে হলে লুপ বলা হচ্ছে। অর্থাৎ কি, আমি নির্দিষ্ট একই কাজ, মানে যোগের কাজ, তাকে বারবার করে করছি, যোগটাই করছি বারবার করে করছি। কোন দিকে? কোনো নির্দিষ্ট একটা জিনিসের উপরে, আমরা শর্তের উপরে। আমি যদি 100 অব্দি বলি 100, আমি যদি 50 অব্দি বলি 50, আমি যদি 10 বলি তাহলে 10-এর মধ্যে। তো এইরকম যখন প্রোগ্রাম করতে হবে তখন 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 যে ব্যাপারটা, তখন তাকে বলা হচ্ছে ইটারেটিভ বা লুপিং। তো এটা সব থেকে আমাদের ব্যবহার করা হয় প্রচুর, মানে ফর এবং হোয়াইল দ্বারা। তো এটার উপরেও একটা আলাদা ডেডিকেটেড ভিডিও তোমাদের লেসন আছে, যেমন এখানে এই যে ইটারেটিভ স্টেটমেন্ট, এর আগে কন্ডিশনাল এবং ইটারেটিভ, এই দুটোর জন্য একটা আলাদা 7 নম্বর এবং 8 নম্বর দুটো আলাদা ডেডিকেটেড লেসন, ডিটেলস লেসন আছে। তো সেখানে আমরা আরও পুরো ডিটেলস সম্পর্কে পড়বো। তো এখানে আমাকে একটা তোমাদের প্রোগ্রাম দেখিয়ে দিচ্ছি কীভাবে ওদের এটাকে মেনলি কাজ করে। যেমন দেখো, এই প্রোগ্রামটা আমি যদি করি, ফর ইন রেঞ্জ 1, 100 অ্যান্ড প্রিন্ট আই। আমি এটাকে কপি করে নিয়ে যাওয়ার পরে মনে করো আমি এটাখানে আর একটা কোড নিয়ে আমি মনে করি এখানে রান করাচ্ছি। তো এখানে ফর ইন রেঞ্জ, এখানে ব্যাপারটা দেখো, রেঞ্জ মানে কি, এখানে কোলন দিয়ে enter। তো এখানে ফর আইটাকে, আই হলো ভেরিয়েবল, আই কোথা থেকে শুরু করছে, এটাকে বলা হচ্ছে ফর লুপ। এটা আই হলো একটা ভেরিয়েবল, ইন রেঞ্জ, রেঞ্জও একটা ডেটা টাইপ, আমরা ডেটা টাইপ চ্যাপ্টারে পড়েছি। তো কী করে নির্দিষ্ট অবধি কাজ করে। এখানে স্টার্ট কোথা থেকে, এখানে দুটো সংখ্যা দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে কি স্টার্ট, এখানে 1 থেকে শুরু করো, এখানে 101 অবধি যাও। কিন্তু এখানে 101 না, আমাদের এই লুপের নিয়মে লাস্ট যে সংখ্যাটা যেখান থেকে যেতে বলবো তার এক ধাপ আগে যাবে। কারণ কি, আমাদের যেখান থেকে 0 থেকে শুরু করে সেই জন্য আর কি। তো 1 থেকে 100 মানে কি, 100 মানে 101 মানে আমাদের 100। তো আমাদের এটাকে আমি যদি রান করাই তাহলে দেখো এটা আমার 1 থেকে 100 প্রিন্ট হলো। হচ্ছে আমাদের 1 থেকে পরপর এখানে 25 ডট ডট দিয়ে দিয়েছে, আর আমাদের এখানে দেখায়নি, মানে এইভাবে আমাদের প্রিন্ট হবে। তো এই যে ব্যাপারটাকে, তো এইটাকে বলা হচ্ছে আমাদের ইটারেটিভ স্টেটমেন্ট। অর্থাৎ কি, আমি কোনো একটা কাজ, আমি এখানে আই গেলাম, আই যাওয়ার পর এখানে আইকে 1 প্রিন্ট করলাম, 1-এর সঙ্গে তারপরে কি করলাম, রেঞ্জ অবধি বলেছে 101, তাই এরপরে আমি 1 যোগ করে দিলাম, 1 যোগ করে দেওয়ার পরে এখানে দেখো আমাদের পরপর 100 হয়ে যাবে। আমি যদি এই প্রোগ্রামটাকে আমি যদি চাই যে আমি করতে চাইছি যে আমি আমি এখান থেকে 2 থেকে শুরু করব, ক থেকে শুরু করব, 2 থেকে শুরু করব, আর এখানে স্টেপ কি কমা দিলাম, কমা দিয়ে 2 দিয়ে দিলাম। 2 দিয়ে দেওয়ার মানে হলো কি,
আমাদের 2 ধাপ পরপর চেঞ্জ হবে, 2 থেকে শুরু করবে এবং 2 ধাপ পরপর, অর্থাৎ কি 2 এর সঙ্গে 2 যোগ করবে। তাহলে দেখো এখানে কন্ট্রোল দেখো 2 4 6 8 10 12 14 এইভাবে চলে আসবে। এটাই আমাদের এইভাবে কাজ করবে। আমি এখানে স্টেপ দিয়ে দিয়েছি। আমি যদি মনে করি এখান থেকে 1 থেকে শুরু করি, 1 থেকে শুরু করি আর 2 স্টেপ যায়, তাহলে কী হবে, তাহলে বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট হবে। দেখো 1 3 5 7। তা দেখতে পাচ্ছ একটা প্রোগ্রাম করি আমি এখান থেকে খুব সহজেই আমি একটা সংখ্যা চেঞ্জ করে আমি কি প্রিন্ট করলাম, 1 থেকে 100 অবধি প্রিন্ট করার একটা প্রোগ্রাম তৈরি করলাম। আমি 1 থেকে 100-এর মধ্যে জোড় সংখ্যা প্রিন্ট করার আমি প্রোগ্রাম করলাম। আমি 1 থেকে 100-এর মধ্যে বিজোড় সংখ্যা প্রিন্ট করার প্রোগ্রামগুলো করলাম। তো দেখো আমি শুধু সংখ্যা চেঞ্জ করে আমি এখানে 3টা প্রোগ্রাম লিখতে পারলাম। তো এই কাজগুলো আমাদের খুব সহজে করার জন্য আমাদের এই ইটারেটিভ স্টেটমেন্ট বা আমাদের ইটারেটিভ যে লুপিং এটা ব্যবহার করা হয়। তো আমরা এই পরবর্তী যখন আমরা এই লেসনটা পড়বো, আমরা কই গেল আমাদের ইটারেটিভ 8 নম্বর লেসন আমরা যখন পড়বো, তখন আমরা এই সম্পর্কে আরও ডিটেলসে পড়বো এবং সেখানে হোয়াইল ফর দুটোই আমরা ইউজ করব। এখানে ফ্লো কন্ট্রোলে একটা ডায়াগ্রাম কীভাবে দেওয়া আছে। আমি প্রথমে তুমি স্টার্ট করবে, স্টেটমেন্ট লিখবে, তারপরে কন্ডিশন অনুযায়ী যদি কন্ডিশন ইয়েস হয় তাহলে একটা ব্লক চালু হবে, কন্ডিশন যদি নো হয় তাহলে আলাদা ব্লক চালু হবে এবং তারপরে স্টেপ শেষ হয়ে যাবে। তো এই ব্যাপারটাকে বলা হচ্ছে আমাদের ইটারেটিভ, মানে এটা আমাদের টোটাল ফ্লো কন্ট্রোল কীভাবে কাজ করে তার একটা ফ্লো চার্ট দেওয়া আছে। তো এখানে এরপরে তোমাদের সংক্ষেপে দেওয়া আছে সিকুয়েন্সিয়াল, মানে একটার পর একটা চালানো, মানে সিলেকশন অর্থাৎ শর্ত অনুযায়ী নির্দিষ্ট নেওয়া, আর ইটারেটিভ মানে এক কাজ বারবার করে করা। তো এইভাবে তোমরা এই লেসনটা পড়বে। এবং এরপরে আছে কি ইনডেন্টেশন। তাহলে ইনডেন্টেশনটা পরের ভিডিওতে পড়বো। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ।